ভয়ঙ্কর চেহারা। কয়জন ওরা? একা? দুজন। দুইজন? আপনি ভয় পেন না, আশেপাশে দেখেন অনেক হুজুররা আছে। এখানে সাহায্যকারী মুয়াক্কেলগণ যারা আছেন, আল্লাহ তাআলার বান্দির সাথে আপনার দেখা দেন এবং তাকে সান্ত্বনা দেন। সে ভয় পাচ্ছে। ওদেরকে প্রশ্ন করেন, তোরা কোথা থেকে আসছ? কেন আমাকে কষ্ট দিচ্ছ? তোদেরকে কেউ পাঠাইছে না তোরা নিজের থেকে আসছ? কি বলে? নিজের থেকে আসে। নিজের থেকে আসছে। কোথার থেকে আসছে? নারকেল গাছ। নারকেল গাছ। কেন আসছে জিজ্ঞেস করেন, কি উদ্দেশ্য? কি বলে? কি বলতেছে? আপনি ভয় পাচ্ছেন? এখানে দেখেন অনেক হুজুররা আছে, হুজুরদেরকে দেখতেছেন আপনি? কোনো ভয় নাই, হুজুররা আছে না এখানে? ভয় পেন না, শান্ত হন, একবারে স্বাভাবিকভাবে বসেন। আপনি কোনো সমস্যা হবে না আপনার, আপনি সুস্থ হয়ে যাবেন তো ইনশাল্লাহ। কেন আসছে কি বলে? বলতেছে যে আমার নেওয়ার জন্য। আপনাকে নিয়ে যাবে, তাই নাকি? আচ্ছা, বুঝতে পারছি। আশিক জিন না? ওরা আপনাকে ভালোবাসে? এই কথা বলতেছে? হ্যাঁ, তোমরা আল্লাহ তাআলার এই বান্দিকে ছেড়ে চলে যাবে কিনা এটা আমি জানতে চাই। কি বলে? যেতে না করে। যাবে না? যদি না চাও তাহলে আমি তোমাদেরকে সাজা দিতে বাধ্য হব, এমনকি তোমাদের প্রাণটাও চলে যেতে পারে। কি বলে? কি বলে? এমনি সইটাই তো আছে, মানে বন্দিখানা তো, মানে বাইরে না লেগে সইটাই বাইরে পারবে না, এই চিন্তা করেন না। কি বলতেছে? আমি যে না কথা করে। বললাম ওরা কি বলতেছে? যাবে না? করে। যাবে না? মোহাম্মদ আলী হুজুর, আল আব্বাস হুজুর, শাহজাদা হুজুর, অন্য হিতাকাঙ্ক্ষী বন্ধুরা যারা সাহায্য করার জন্য আসছো, এদেরকে পিটাও। দেখেন হুজুরা ওদেরকে পিটাচ্ছে। পিটান খাওয়ার পর এখন কি বলে? যাবে? ও তো ভয়ে বলতেছে, কিন্তু পরবর্তীতে আবার ঝামেলা করবে। হুজুররা কি বলে? এদেরকে হত্যা করে দেবো না বন্দি করে দেবো? হুজুর এখন ওদেরকে মারা বন্ধ করেন। কি বলে? ওদেরকে বন্দি করে দেবো না হত্যা করে দেবো? হত্যা করে দিতে পারে। يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فبالمعروف وأدعوا إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب عليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون। আল্লাহ তাআলা পবিত্র এই কিসাসের আয়াতের বদৌলতে, বরকতে জিন জগতের সবথেকে শক্তিশালী অদৃশ্য তলোয়ার আমার হাতে পৌঁছায় দাও। দেখেন একটা তলোয়ার আমার হাতে আসছে। এই তলোয়ারের ভিতরে আরবিতে লেখা আছে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসছে, সর্বশক্তিমান খোদা তুমি আমাকে সাহায্য করো, আমি যেন এই বজ্জিন দুইটাকে হত্যা করতে সক্ষম হই তোমার কোরআনী শক্তি দ্বারা। কেননা আমি তো তোমার মাখলুক, তোমার সৃষ্টি, আমার কোনো ক্ষমতা নেই। তুমি হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আর আমি এদেরকে এই জন্যই হত্যা করতেছি, এদেরকে যদি আমি হত্যা না করি আল্লাহর এই বান্দি সুস্থ হবে না। আর সাইফুল মুকাল্লিদ একটা কিতাব আছে, কিতাবের ভিতরে লেখা আছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষকে সুস্থ করতে হলে হাজার হাজার প্রাণীকেও হত্যা করা জায়েজ আছে। সেই সূত্রে আমি এরা তো বেঈমান, ইমান নাই, এই জন্য এদেরকে আমি হত্যা করে দিচ্ছি আল্লাহর এই বান্দিকে সুস্থ করার জন্য। এই জন্য কিয়ামতের ময়দানে তুমি আমাকে পাকড়াও করিও না।
বিসমিল্লাহু আকবার, 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 দেখেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতেও টুকরা টুকরা হয়ে গেছে। দেখেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুমুল হারিক সাহির সাকাল্লাযা হুতমাহা ফিহা জাহান্নাম জাহিম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা। আল্লাহ এদেরকে অদৃশ্য জগতের আগুন দ্বারা পোড়ায় ছাই করে দাও। দেখেন আগুন লাগছে ওদের গায়ে। ভালো লাগতেছে আপনার এখন? শরীরের মধ্যে শান্তি লাগে? এখন দেখেন আর ওদের কোনো সহপাঠী আর কেউ আছে কিনা দেখেন। এদেরকে হত্যা করার পরে দূর থেকে কেউ আসতেছে কিনা দেখেন। এদেরকে হত্যা করার পরে আর কাউকে আসতে দেখতেছেন? আপনার দিকে আসতেছে এরকম কয়জন আসতেছে? একজন। একজন। দেখেন ইনশাল্লাহ ও বন্দী হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করো যে যাদেরকে হত্যা করা হয়েছে এদের কি হও তুমি? কি বলতেছে? মা। মা। আপনি বলেন যে আপনার সন্তান তো আমাকে দীর্ঘ কতদিন ধরে আপনি অসুস্থ? 6 বছর। 6 বছর ধরে আমি অসুস্থ। আমাকে বিভিন্ন প্রকার জাদুটোনা কুফুরি বিভিন্নভাবে টর্চার করে। সে তো আমাকে ছেড়ে যায় না। এই জন্য হুজুর এবং এখানে যারা জিন হুজুর আছে বা ফেরেশতারা যারা আছে সবাই মিলে তাকে হত্যা করছে। এখানে কোনো কথা আছে কিনা আপনার, বা এটার কোনো অ্যাকশন আপনি নেবেন কিনা? কি বলে? কি বলে? হ্যাঁ, সন্তানটা কান্না করতেছে। আপনার সন্তান তো অবাধ্য ছিল এবং সে জিনাকারী ছিল, সে একজন পাপী ছিল, যার কারণে তাকে আমরা রাষ্ট্রর বিচার অনুযায়ী যে বিচার হয় সেটাকে আমরা করছি। কি বলে? এখানে মোহাম্মদ আলী জিনের বাদশাহ উনি যেটা বিচার করছেন আমি হুজুরের কাছে অনুমতি নিয়েছি। হুজুর বলছে হত্যা করে দিতে, এই জন্য তাকে হত্যা করে দিয়েছি। কি বলে? কি বলে? কান্না করতেছে। কান্না করতেছে। বলেন যে আপনি যদি আমাকে ক্ষতি করেন তাহলে আপনারও কিন্তু বিচার হবে। এখন আপনার কি সিদ্ধান্ত দ্রুত জানান, আবার আজানের টাইম হয়ে যাচ্ছে। আপনি কি এই রোগীর কোনো ক্ষতি করবেন? ক্ষতি করার জন্য আসছেন? কি উদ্দেশ্যে এখানে আসছেন? না সন্তান মারা গেছে এই জন্য আসছেন? না কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসছেন? কোনটা? আমার উপরে ক্ষিপ্ত হয়ে যেতেছে। হ্যাঁ, ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে হুজুর আপনারা ফয়সালা শুনে দেন, এটাকে কি বন্দি করবো না মেরে ফেলবো? হুজুরা কি বলে? মেরে ফেলতে। আল্লাহ সাহায্য করো। বিসমিল্লাহ আকবার। তলোয়ারটা আসছে আমার হাতে, অদৃশ্য তলোয়ারটা আসছে। বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহ। দেখেন টুকরা টুকরা হয়ে গেছে ইনশাল্লাহ। আগুন লাগছে দেখেন গায়ে। আর কেউ আসতেছে কিনা দেখেন। হুজুরদের কাছে জিজ্ঞেস করেন যে আর কেউ আছে কিনা। হুজুররা একটা চিরুনি অভিযান দিয়েছেন 1 মিনিটের। হুজুররা চিরুনি অভিযান দিক আর আপনি এদিকে আপনার শরীর চেক দেন, মাথা থেকে পায়ের তলা বন্ধ। দেখেন তো আপনার মাথায় কোনো তাবিজ অথবা সুতা অথবা পাথর বা অন্য কোনো জাদু বস্তু রাখছে কিনা। মাথায় কিছু আছে? কি আছে? একটা তাবিজ। কোথায়? মাঝখানে না কোনো সাইডে? মাঝখানে।
আল্লাহ সাহায্য করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। নিয়ে আসছি। দেখেন ওই জিন জগতের অদৃশ্য তাবিজে আগুন লাগছে, দেখেন ইনশাল্লাহ। মাথাটা ভালো লাগে এখন? মাথাটা ভালো লাগে? আর কিছু আছে মাথায়? দেখেন এই তাবিজের কারণে আপনার মাথা সবসময় ব্যথা করতো, মাথা ভার হয়ে থাকতো, মাথা ভার হয়ে থাকতো এবং মাথা ব্যথা করতো। এখন দেখেন ভার ও মাথা ভার এবং ব্যথাটা চলে গেছে, দেখেন ইনশাল্লাহ গেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। আলহামদুলিল্লাহ। আপনার পিসারের জায়গাটা ক্ষতি করা আছে, দেখেন এই ঘাড়ে, দেখেন ঘাড় ব্যথা করতো না অনেক? ঘাড়ে কি আছে দেখেন? কি আছে ঘাড়ে? বলেন, দ্রুত বলেন, ঘাড়ে কিছু দেখেন? কাগজ। কাগজ? কাগজে কি লেখা আছে কিছু না? কুপুরি কালাম করা। বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহ আকবার। দেখেন নিয়ে আসছি, নিয়ে আসছি ওখান থেকে। দেখেন আগুন লাগছে। এরপর ঘাড়ের সমস্যা চলে গেছে, দেখেন ইনশাল্লাহ। ঘাড় ঠিক হয়েছে এখন? আচ্ছা, এরপর মাঝে মাঝে আপনার যে শ্বাস বন্ধ হয়ে আসতো, বুকে চাপ লাগতো, দেখেন বুকে কি আছে? কি আছে বুকে? পাথর। পাথর? বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহ। আনছি পাথরটা। আগুন লাগছে। এরপর দুই হাতে কি বান্ধা আছে কিনা দেখেন। তাবিজ। দোনো হাতেই তাবিজ না এক হাতে? দোনো হাতে। কয়টা তাবিজ? 4টা। হ্যাঁ, 4টা। এই হাতে দুইটা, ওই হাতে দুইটা। বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহ আকবার। নিয়ে আসছি। ধ্বংস হয়েছে। স্বপ্নের ভিতর কিছু খাওয়াতো আপনার? কি কি খাওয়াইতো দেখেন? ওইগুলো পেটের ভিতরে ওই জাদুগুলো রয়ে গেছে। যেগুলো খাওয়াইতো মাছ গোস্ত বা ফল ফ্রুট বা অন্য কোনো কিছু শরবত, এগুলো সব জাদুটো না, কুফুরি। ফল খাওয়াইছিল। ফল, ফলগুলো, ফলের টুকরাগুলো দেখেন আছে পেটের ভিতরে, যার কারণে আপনার পেটটা ফুলে ওঠে। পেট ফুলে ওঠে না? এবার পেট ব্যথা করে। দেখেন ওগুলো রয়েছে টুকরাগুলো, যা যা খাইছেন ওগুলো টুকরা রয়েছে। হ্যাঁ করেন। কুলু হিয়া ইলাইহিন নাস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রাশদি ফাআমান্না বিহি ওয়া নুশরিকা বিরাব্বিনা হাদা ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা ওয়াত্তাখাযা সামি'আতান ওয়া লাহাদা ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আল্লাহি শাতাতা। দেখেন একটা হাত আপনার মুখ দিয়ে ভিতরে ঢোকে, ওগুলো ধরছে। বিসমিল্লাহ আকবার। ধরছি, বিসমিল্লাহ আকবার। দেখেন সব বের করে নিয়ে আসছি। আগুন লাগছে দেখেন। দেখেন পেটটার মধ্যে এখন শান্তি লাগে, হালকা হয়ে গেছে দেখেন। পেটের ব্যথাটা তো চলে গেছে দেখেন ইনশাল্লাহ। আপনার কিডনি দুইটা মাঝে মাঝে ব্যথা করে, পাশার নিতম্বর এখানে দুইটা। দেখেন তো কিডনিতে কি লাগাইছে? কোনো পাথর তাবিজ বা অন্য কোনো কিছু সই টই ঢোকায় রাখছে কিনা? কাগজ দিয়ে পেঁচাইয়া দিছে। কাগজ দিয়ে পেঁচায় রাখছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। নিয়ে আসছি দেখেন, নিয়ে আসছি। আগুন লাগছে। কোমরটাও ব্যথা করেন মাঝে মাঝে। কোমরে কি আছে দেখেন? কোমরে কি আছে? লাল সুতা। লাল সুতা বান্ধা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। নিয়ে আসছি দেখেন, দেখেন আগুন লাগছে।
দুই পায়ে কি বান্ধা আছে কি না দেখেন কি আছে। কালা সুতা আর লাল সুতা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। নিয়ে আসছি। আগুন লাগছে? আচ্ছা, এখন শরীরটা ভালো লাগে আপনার? আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। দেখেন তো কোনো পুতুল বানটান করা আছে কিনা, কোনো পুতুলের গায়ে গলায় হাতে পায়ে তাবিজ দেওয়া বা সুই টুই ঢোকানো আছে কিনা দেখেন। কয়টা পুতুল, একটা না দুইটা? একটা। একটা। কোথায় দেখতেছেন পুতুলটা? একটা বট গাছে বান্ধা থইছে। বট গাছে বেঁধে থেছে না? সুই টুই ঢোকানো আছে? তাবিজ ঝোলানো? কয়টা? একটাই। দেখুন ওই জাদু পুতুলে আগুন লেগে গেছে দেখেন, লাগছে? আচ্ছা, কোনো মাছের সাথে কোনো তাবিজ করছে কিনা দেখেন, মাছের মাথায় বান্ধে কোনো নদীতে বা খালে বা বিলে ছাড়ছে কিনা দেখেন। আছে? নাই। কোনো কবরস্থানে তাবিজ আছে কিনা দেখেন। আছে? কয়টা? চারটা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই দুই সূরার মুওয়াক্কেল ফেরেশতা আপনারা এই জাদু তাবিজকে উদ্ধার করেন। দেখো দুইজন ফেরেশতা আসছে এবং ওরা ওই তাবিজ জাদু তাবিজকে উঠাচ্ছে কবর থেকে। উঠাইছে? ইন্নাল লাযীনা কাতালু। দেখেন আগুন লেগে গেছে তাবিজে। এরপরে দেখেন কোনো শাসন কাটে কোনো কিছু আছে কিনা। মানুষ যেখানে পড়ায় হিন্দুদের, এমন হতে পারে যে মাথার চুল, হাত পায়ের নখ, হাইজের নেকড়া, হ্যাঁ, মাসিকের নেকড়া এবং হিন্দুদের সিঁদুর, এরপরে ব্যবহৃত কোনো কাপড়, হ্যাঁ, মাথার চুল, এগুলো দিয়ে কোনো কুপুরি করা থাকতে পারে। এগুলো আছে কিনা দেখেন, যদি থাকে বলেন আমাকে, ধ্বংস করে দিই। বা অন্য কিছু কোনো কিছু যদিও থাকে। শাসন কাটা আছে কিছু? কি আছে? কাফনের কাপড়। কাফানের কাপড়, আর কিছু না? কাফানের কাপড়ে কিছু লেখা আছে? আচ্ছা, ইন্নাল্লাযীনা কাতালু সুম্মা লাম ইয়াতুবু। এখানে আগুন লাগছে? জি আব্বু। আচ্ছা, ধ্বংস হয়েছে? বাতাসে, এখনই মসজিদে যান, বাতাসের মধ্যে কোনো কুফুরি বা কোনো বান বা কোনো কাপড় উঠতেছে কিনা দেখেন। কি আছে বাতাসের ভিতর? সাদা কাপড়। সাদা কাপড়। দেখেন আগুন লাগছে? আচ্ছা, এবার আগুনের সাথে কোনো বান বা কোনো তাবিজ বা কোনো কুফুরি কিছু আছে কিনা? তাবিজ। দেখেন আগুন, ওই তাবিজে আগুন লেগে ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। এরপর দেখেন সূর্যের সাথে কোনো বান আছে কিনা বা কোনো কুফুরি আছে কিনা। চন্দ্রের সাথে আর কিছু নাই? হুজুররা কি বলে, আর কিছু নাই? যে হুজুররা আল্লাহর বান্দিকে একটু আপনারা ঝাড়াই দেন। দেখুন হুজুরা ঝাড়তেছে আপনাকে, হুজুরা ঝাড়তেছে আপনাকে। শেষ? ঝাড়া শেষ না এখনো ঝাড়তেছে? শেষ? শেষ হয়েছে? হুজুরদের সালাম দেন, দিয়ে বলবেন যে হুজুর আমাকে আপনারা সাহায্য করবেন, আমার পাশে থাকবেন, আমাকে যেন কেউ ক্ষতি না করে একটু দেখে শুনে রাখবেন। কি বলে হুজুররা? ঠিক আছে। ঠিক আছে বলে? ঠিক আছে, হুজুরদেরকে সালাম দিয়ে চোখ খোলেন। আসসালামু আলাইকুম। আপনার এখন কেমন লাগে? শরীরটা ভালো লাগে? কেমন মনে হয় যে নতুন জীবন ফিরে পাইছে এরকম লাগে? মুখ দিয়ে কথা বলেন, জি। অনেক শান্তি লাগতেছে?